হাই বন্ধুরা, আমি আবার প্রকৃতির করে চলে আসলাম। সুবিশাল সর্ষে বাগান, অপূর্ব সুন্দর লাগছে। দেখো তোমরা, চারিদিকে হলুদ 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 ফুলে ভরে রয়েছে। আমি দূর থেকে যাচ্ছিলাম, হঠাৎ এত সুন্দর একটা দৃশ্য দেখলাম যে আমি থেমে চলে আসলাম এই মাঠটির দিকে। চারিদিকে শুধু সর্ষে সর্ষে হয়ে রয়েছে, আর দূরে দেখা যায় সারি সারি কলা গাছ। আমার এত ভালো লেগেছে যে আমি তোমাদের জন্যই বলতে পারো আমি টুক করে মাঠে ঢুকে আসলাম। এখানে এক চাষি আঙ্কেল, ওনার সঙ্গে কথা বলে নিয়েছি, ওনার পারমিশন নিয়ে ঢুকেছি আমি। আর এই যে ন্যাচারাল যে সিন, মানে এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা শহরের মানুষ দেখতে পান না, পাবেনও না, কারণ ওখানে তো এসব নেই। আমি মফস্বলে থাকি। আমার বাড়ির থেকে কিছুটা দূরে এরকম গ্রাম রয়েছে যেখানে এরকম টাইপের প্রচুর মাঠ ঘাট রয়েছে। আর আমি এইসব জিনিস খুব পছন্দ করি, আমি ঘুরে বেড়াতে খুব ভালোবাসি। আর এইসব ভিডিও করে, এই যে এক চাষি আঙ্কেলকে দেখতে পেলেন, এখানে দুজন আছেন, এনারা আমাকে হেল্প করেছেন। এই যে আছেন, এটা হচ্ছে আমার মা, ইনি হচ্ছেন আমার মা। এখানে আমি, এই যে এক চাষি আঙ্কেল, ইনি আমাকে হেল্প করে দিয়েছেন। এনারই জমি এই জমিটা। আরেকজনও আছেন, তারা সাহায্য না করলে আমার পক্ষে এখানে এরম ভাবে আসা সম্ভব হতো না। আর এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে নিজেকে সত্যি খুব ভালো লাগছে। এই ঠান্ডা ঠান্ডা পরশের মধ্যে এই কলা বাগানে ঢুকে পড়লাম আমি। অপূর্ব সুন্দর কলা বাগানটা, একদম পুরো প্রত্যেকটা একই সাইজে বেড়ে ওঠা কলা বাগান, মানে বোঝাই যাচ্ছে প্রতিটি কলা গাছ একই সঙ্গে একইভাবে লাগানো। দুই সাইডে দুই রকম কলা গাছ আছে, এখানে একটু বড় আছে আর বাদিকে একটু ছোট রয়েছে। আবার আরেক সর্ষে ক্ষেত, চারিদিকে সর্ষে ক্ষেত, এখানে সর্ষে ক্ষেত, পিছনে সর্ষে ক্ষেত, লোভ সামলানো যায় না, তাই ভিডিও তুললাম। আর আমি সবসময় মনে করি যে আমার আনন্দ, আমার সৃষ্টিশীলতা সবকিছুতেই তোমরা রয়েছে বন্ধুরা, আমার বন্ধুরা আছে। আমি আশা করি, আমি তোমাদের মানে মনে মনে প্রার্থনা করি যে আমি এমন ভিডিও দেবো যা তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের কাছে বরাবরই তো আমি প্রার্থনা করে আসছি, বরাবরই তোমাদের কাছে কামনা করে এসছি, তোমাদের কাছে রিকোয়েস্ট করি আমি যে তোমরা বলো যে আমি কিরকম ভিডিও দিলে তোমরা খুশি হবে। এইখানে আরেকজন চাষি আঙ্কেল রয়েছেন, এই যে দুজন চাষি আঙ্কেল এখানেই রয়েছেন, এই দুজনের কথাই বলছি। এনারা না থাকলে আমি এখানে আসতে পারতাম না। ওখানে মা বসে বসে দেখো সর্ষে ফুল তোলা শুরু করে দিয়েছে। যাই হোক, মানে এই অভূতপূর্ব সুন্দর একটা পরিবেশ, অভূতপূর্ব সুন্দর একটা ন্যাচারাল ক্লাইমেক্স, এটা খুব একটা দেখা যায় না। ওই আমার বাইকটা রয়েছে, আমি এখানে বাইক দাঁড় করিয়ে এসেছি। আর তোমাদের সঙ্গে আমি এই সবুজের ছোঁয়ায় চলে আসলাম। তোমরা দেখো বন্ধুরা, প্রকৃতির রূপ, প্রকৃতির সৌন্দর্য কোথায় রয়েছে দেখো। আরো কত সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রকৃতির কোলে, তা আমরা অনেকেই জানি না। তবুও আজ তোমাদের এইটুক ছোঁয়ার পরশ দিতে পেরেছি আমি, এতেই আমি নিজেকে গর্ববোধ করছি। আর এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা মানব কোলাহল হইতে শূন্য একটা জায়গা, যেখানে মানুষের কচকচানি, চিৎকার চেঁচামেচি খুব কম, একটা গ্রাম্য পরিবেশ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। অপূর্ব সুন্দর একটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে সর্ষে সর্ষে ফুলের সারি, চারিদিকে কলা গাছের সারি, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর এই পরিবেশটা আমি তোমাদের জন্য নিয়ে আসছি আমার বন্ধুরা। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগছে না কি বলো বন্ধুরা? প্লিজ কমেন্ট করো তোমাদের কেমন লাগছে। শহরের ব্যস্ততম জীবন হতে গ্রামের জীবন কোনটা ভালো, শহর না গ্রাম? আমি তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আমি কোনো উত্তর দিচ্ছি না। এক একটা দৃষ্টিভঙ্গি এক একটা লোকের এক এক রকম হয়। এই আমার মা, কেউ গ্রামকে পছন্দ করেন, কেউ শহরকে পছন্দ করেন। দুটো আলাদা প্রকৃতি। শহরে রয়েছে কংক্রিটের আস্তরণ, গ্রামে রয়েছে সবুজে ঘেরা আস্তরণ। এবার কে কোনটা পছন্দ করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি আশা করছি তোমাদের উত্তর আমি পাবো। আমার কাছে যদি তোমরা প্রশ্ন করো, দুটোই ভালো, দুটোই দুদিক থেকে ভালো, দুই দিক থেকে সেরা। তবে
গ্রামে সতেজতা রয়েছে, শহরে কিন্তু সতেজতার বড় অভাব। এর জন্যই প্রকৃতি প্রেমীরা অনেক কিছু করছেন শহরে, আর গ্রামে সতেজ ভরা গাছ, সতেজ ভরা বৃক্ষ, সতেজ সবুজে সবুজে ভরা সব চারিদিক দেখতে পাবে তোমরা। এটাই গ্রাম শহরের পার্থক্য। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর প্রকৃতির একটা সৌন্দর্য রয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। সবকিছুর মধ্যে একটা প্রাণোচ্ছলতা রয়েছে এই গ্রামে। আমি শহর গ্রামের বিতর্কে যাচ্ছি না, শুধু একটা কথাই বলি বন্ধু, দুটোই ভালো, দুটোই সেরা। তবে তোমাদের কমেন্টসের আশা আমি কিন্তু করছি। হাই বন্ধুরা, এই বাগানেরই ছবি তুলেছিলাম। আমি আসলে মোবাইল নিয়ে ঘুরছিলাম, আমি দেখাতে পারিনি। এই হচ্ছে সর্ষে বাগান, ওখানে কলা বাগানের ছবি দেখিয়েছি, ঠিক আছে।